পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে গ্রেপ্তার করার পর বাংলাদেশ পুলিশের এনসিবি ঢাকা শাখায় এ সংক্রান্ত আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে এনসিবি আবুধাবি। এতে ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র সহ বেনজিরকে দেশে ফিরিয়ে নিতে বাংলাদেশকে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন পাঠাতে বলা হয়েছে। তাকে দ্রুত দেশে ফিরিয়ে নেওয়া ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন আমিরাত প্রবাসী বাংলাদেশিরা। দুবাই থেকে জাসিদুল ইসলামের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। লন্ডন থেকে এশিয়ার একটি দেশের উদ্দেশ্যে যাওয়ার সময় দুবাই ট্রানজিটে গ্রেপ্তার করা হয় সাবেক আইজিপি বেনজির আহমেদকে। দুর্নীতি দমন কমিশনের মামলার সূত্র ধরে ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে তাকে হেফাজতে নেয় আবুধাবি কর্তৃপক্ষ। গ্রেপ্তারের পর এনসিবি আবুধাবি থেকে বাংলাদেশ পুলিশের এনসিবি ঢাকা শাখায় এই সংক্রান্ত একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে, যেখানে উল্লেখ করা হয় আগামী ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র সহ বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে নিতে বাংলাদেশকে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন পাঠাতে হবে। আইনের মাধ্যমে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে আমি বিশ্বাস করি। আমি ধন্যবাদ জানাই সংযুক্ত আমিরাত সরকারকে। আপনারা জানেন সংযুক্ত আরব আমিরাত একটি শান্তিপ্রিয় দেশ, যেখানে অনিয়মকারী, দুর্নীতিবাজ এবং কোনো অপরাধের সাথে জড়িত ব্যক্তি এখানে থাকতে পারে না। সাবেক এই শীর্ষ পুলিশ কর্মকর্তা সহ বিগত সরকারের আমলে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারকারীদের কঠোর শাস্তি দাবি করছেন প্রবাসী বাংলাদেশিরা। এটি বাংলাদেশে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। ভবিষ্যতে এইভাবে অর্থ পাচারকারীরা অর্থ পাচার করতে তারা ভয় পাবে এবং তারা এটি করবে না। প্রবাসীদের আশা, বিদেশ থেকে অপরাধীদের বাংলাদেশে ফিরিয়ে নিয়ে দৃষ্টান্ত স্থাপন করলে ভবিষ্যতে অপরাধ প্রবণতা কমবে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।